গো শুনছ, তোমার এই বড় বড় কূপ দেখে আমার আর ভালো লাগে না। মন চায় কেচি দিয়ে তোমার কূপখানা কচাত করে কেটে দিই। আমার গিন্নি, উনি এখনো জানেন না যে গড ইজ ডেড। ঈশ্বর মারা গেছে। এই দুর্ধর্ষ কথা বলে যিনি মানুষের অস্তিত্বের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, আমাদের ড্যাশিং জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে। আজ এই ভিডিওতে তার সংক্ষিপ্ত জীবনী ও গুরুত্বপূর্ণ সব আইডিয়া নিয়ে বিস্তারিত ইনসাইটফুল আলাপ আলোচনা করব। তাই নিটশে দর্শনের গভীর সাগরে আপনাকে স্বাগতম। সবকিছু ভুলে যান ও ডুব দিন নিটশিয়ান দর্শনের গহীন অস্তিত্বময় জঙ্গলে। নিটশের সংক্ষিপ্ত জীবন ও কর্ম। নিটশের পুরো নাম ফ্রেডরিক উইলহ্যাম নিটশে। প্রুশিয়ার বর্তমান জার্মানির একটি অঞ্চল রোকেন বেই লুটজেন নামক ছোট্ট একটি গ্রামে 15ই সেপ্টেম্বর 1844 সালে নিটশের জন্ম হয়। তার বাবার নাম ছিল কার্ল লুডউইগ নিটশে। তিনি ছিলেন লুথারিয়ান ধারার খ্রিস্টান ধর্মযাজক। নিটশের বয়স যখন মাত্র 4 কি 5 বছর তখন তার পিতা পরলোক গমন করেন। পিতা মারা যাবার কয়েকদিন পর তার শিশু ভাইটিরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে। পরপর দুটি মৃত্যুতে নিটশে ও তার পরিবারবর্গরা বেশ মুষড়ে পড়েন। বালক নিটশের পরিবারে তখন আর পুরুষ বলতে কেউ ছিল না। এভাবে ঘটনা পরিক্রমায় নিটশে ও তার ছোট বোন এলিজাবেথ তাদের মা ফ্রাঞ্জিস্কার কাছে লালিত পালিত হতে থাকে। এরপর নিটশে নমবার্গের একটি প্রাইভেট প্রিপারেটরি স্কুলে ভর্তি হন। তারপর তিনি স্বনামধন্য শুল্প ফোর্টা স্কুলে ধ্রুপদী শিক্ষা তথা ক্লাসিক্যাল এডুকেশন লাভ করেন। 1864 সালে গ্র্যাজুয়েশন সমাপ্তির পর তিনি বন বিশ্ববিদ্যালয়ে 2 সেমিস্টার অবধি পড়ালেখা করেন। তারপর তিনি লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। এখানে নিটশে ফিলোলজি তথা ভাষাতত্ত্ব এর ইতিহাসের অগ্রগতি বিষয়ক জ্ঞান অর্জন করেন। লাইপজিগে থাকাকালীন সময় তিনি দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হন। এরপর তৎকালীন সময়কার সুর স্রষ্টা রিচার্ড ওয়াগনার, যার সঙ্গীত ও সুরের তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত, তার সাথেও নিটশের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। 1869 সালে সুইজারল্যান্ডে অবস্থিত ব্যাসেল বিশ্ববিদ্যালয়ে ক্লাসিক্যাল ফিলোলজির প্রফেসর পদে তিনি নিযুক্ত হন। প্রফেসর পদে থাকাকালীন অবস্থায় 1872 সালে তিনি তার প্রথম দ্য বার্থ অফ ট্র্যাজেডি বইটি প্রকাশ করেন। এরপর 1878 সালে তিনি হিউম্যান অল টু হিউম্যান বইটি প্রকাশ করেন। এই সময়টাতে তিনি ক্লাসিক্যাল স্কলারশিপ ও শোপেনহাওয়ারের দর্শন প্রীতি থেকে অনেকটাই দূরে সরে আসেন। অথচ এই শোপেনহাওয়ার যুবক বয়সে ছিলেন তার আরাধ্য গুরুর মতো। শোপেনহাওয়ারের সাথে দূরত্ব ঘটার পর নিটশে আধুনিক সভ্যতার অন্তরালে থাকা মূল্যবোধগুলোর প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ঠিক এই সময়টাতে সঙ্গীতজ্ঞ রিচার্ড ওয়াগনারের সাথেও তার বিচ্ছেদ ঘটে যায়। সেই সাথে তিনি এক প্রকার নার্ভাসনেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়েন। অতঃপর ব্যাচেলে থাকা তার পদ থেকে 1879 সালে তিনি তার প্রফেসরশিপ থেকে অব্যাহতি নেন। 1880 সাল থেকে পরবর্তী 10 বছরের সময়কাল ছিল নিটশের জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়। এই সময়টাতে তিনি তার বিখ্যাত সব বই রচনা করেন। নিটশে যেন তার একাকী সময়গুলোর পরিপূর্ণ সদ্ব্যবহার করেছিলেন। নিজ মাতৃগৃহ নোমবার্গ ছেড়ে নিটশের পরবর্তী 10 বছর কেটেছিল সুইজারল্যান্ড থেকে ফ্রান্স থেকে ইটালিতে ভ্রমণের মধ্য দিয়ে। এই সময়টাতেই তার বন্ধু পল রির মাধ্যমে সাক্ষাৎ ঘটে রাশিয়ান অভিজাত বুদ্ধিমতী নারী লু সালোমের সাথে। পল রি, লু সালোমে ও নিটশেকে ঘিরে ঘটতে থাকে ইন্টেলেকচুয়াল রোম্যান্স। লু সালোমের সাথে সুইজারল্যান্ডের আল্পস পর্বতে দাঁড়িয়ে নিটশে তার বিখ্যাত বই দাস স্পোক জারাথুস্ত্রা বই লেখার অনুপ্রেরণা খুঁজে পান। তবে বিধাতার হয়তো নিটশেকে নিয়ে অন্যরকম প্ল্যান ছিল। তাদের এই ইন্টেলেকচুয়াল রোম্যান্সের ইতি ঘটে যায় নিমেষেই। নিটশে আবারও একা হয়ে পড়েন। 1883 থেকে 1885 সাল এই 2 বছরে নিটশে দাস স্পেক জরথুস্ত্র বইটির 4টি ভলিউম লেখা সম্পন্ন করেন। কেবল তাই নয়, 1886 সালে তিনি রচনা করেন বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল। তারপর পর্যায়ক্রমে 1887 ও 1889 সালে যথাক্রমে প্রকাশিত হয় দ্য জিনিওলজি অফ মোরালস এবং টয়লাইট অফ দ্য আইডলস। এইসব 10 বছর সময়কালেই নিটশের অতি বিখ্যাত বাণী গড ইজ ডেড থেকে শুরু করে খ্রিস্টানত্বের প্রত্যাখ্যান, উইল টু পাওয়ার, নিজেকে গড়ার সৃজনধর্মী শক্তি, সুপারম্যান, গুড অ্যান্ড ইভিল, মাস্টার অ্যান্ড স্লেভ মোরালিটি ইত্যাদি আইডিয়ার জন্ম হয়। নিটশের পরবর্তী সময়কাল ও মৃত্যু। 1889 সালে ইতালির টুরিনে থাকাকালীন সময়ে
একটি ঘোড়াকে চাবুক মারার দৃশ্য দেখে নিটশের মেন্টাল ব্রেক ডাউন হয়ে যায়। এই ঘটনার পরবর্তী 10 বছর নিটশেকে উন্মাদ অবস্থার মধ্য দিয়ে কাটাতে হয়। তার এই উন্মাদনার সঠিক কারণ আজও অজানা। কোনো কোনো ইতিহাসবিদের ধারণা তার এই উন্মাদনা সম্ভবত সিফিলিস, জন্মসূত্র থেকে পাওয়া ব্রেইন ডিজিজ, টিউমার এবং সেডেটিভ ড্রাগ অতিমাত্রায় ব্যবহারের কারণে হয়েছে। এখন নানা ইতিহাসবিদ নানাভাবে ব্যাপারটিকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু সঠিক কারণ আজও অজানা ও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। উপরোক্ত নানা কারণে নিটশের এমনটি হয়ে থাকতে পারে। অ্যাসাইলামে থাকার পর তিনি আবার নমবার্গে ফেরত আসেন। এখানে তার মা তাকে দেখাশোনার দায়িত্ব নেন। এরপর জার্মানির ওয়েমারে তিনি বোনের কাছে চলে যান। অবশেষে আগস্টের 15 তারিখে 1900 সালে এই মহান দার্শনিকের মৃত্যু ঘটে। নিটশের প্রভাব ও ধারাপ্রবাহ। বিংশ শতাব্দী থেকে শুরু করে এই একবিংশ শতাব্দীতেও নিটশের দর্শন অনেক চিন্তক দার্শনিকদের প্রভাবিত করে আসছে। ব্যক্তি স্বাতন্ত্র্যতা, মোরালিটি ও অস্তিত্বের নিগুড় অর্থ, এসব বিষয়ে নিটশের আইডিয়া ও চিন্তাধারা মার্টিন হাইডেগার থেকে শুরু করে জ্যাক দেরিদা এবং মিশেল ফুকোকেও প্রভাবিত করেছে। কেবল তাই নয়, মনোবিজ্ঞান ও মনোবিশ্লেষণের দুইজন প্রধান ব্যক্তিত্ব সিগমুন্ড ফ্রয়েড ও কার্ল ইয়ং নিটশে দ্বারা প্রভাবিত হয়েছেন। এদের পাশাপাশি আলবেয়ার ক্যামু, জা পল সার্ত্রে, থমাস মান এবং হারমান হেসও নিটশিয়ান দর্শন দ্বারা প্রভাবিত হয়েছেন। তবে আফসোসের বিষয় হলো 1930 ও 1940 সালের দিকে নিটশের দর্শন নাজি পার্টির সকল কর্মকাণ্ডের সাফাই স্বরূপ হিসেবে ভুলভাবে ব্যবহৃত হতে থাকে। এর ফলে তার দর্শনের ভুল প্রয়োগের মাধ্যমে এখানে একটি কালো অধ্যায় রচিত হয়। তবে তা নিটশের দোষ নয়, তার দর্শন না বুঝে প্রয়োগ করার ফল। এতক্ষণ আমরা সংক্ষেপে নিটশের জীবনী সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা নিটশে দর্শনের গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর বিচার বিশ্লেষণ ও ইনসাইটের গভীর তলদেশে ডুব দিব। চলুন নিটশে দর্শনের লোমহর্ষক দার্শনিক ইনসাইটে ডুব মারা যাক। নিটশের আইডিয়ার অন্যতম কেন্দ্র ছিল মানুষ এমন কিছু যাকে তার অতিক্রম করতে হবে। তার এই আইডিয়া আমরা দাস স্পোক জারাথুস্ত্রা বইটিতে খুঁজে পাই। এটাই সম্ভবত নিটশের সবচেয়ে জনপ্রিয় বই। 1883 থেকে 1884 সালের মধ্যে এটির 3টি ভলিউম লেখা হয়। পরবর্তীতে 1885 সালে এর 4র্থ ভলিউম লেখাও সম্পন্ন হয়। জার্মান দার্শনিক নিটশে তার এই লেখনীর মাধ্যমে পুরো পাশ্চাত্য চিন্তাধারার ওপর যেন এক অ্যাটম বোমা নিক্ষেপ করেন। বিশেষ করে নিটশে আমাদের চিন্তাধারায় থাকা একে অপরের সাথে সম্পর্কযুক্ত 3টি আইডিয়াকে উদ্দেশ্য করে তার আঘাত হানেন। প্রথমটি হলো মানুষ অথবা মানব প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা, দ্বিতীয়টি হলো ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণা, তৃতীয়টি হলো মোরালিটি বা এথিক্স তথা নীতি নৈতিকতা বিষয়ে আমাদের ধারণা। কোনো কোনো জায়গায় নিটশে লিখেছেন যে তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে করে দর্শনের চর্চা করেন। স্বভাবতই নিটশে তার দার্শনিক হাতুড়ি দিয়ে মানব প্রকৃতি, ঈশ্বর ও নীতিনৈতিকতা, যা আমাদের মনে ধারিত হওয়া অত্যন্ত লালিত পালিত হওয়া বিষয়াশয়, এগুলোর উপর নিটশে আক্রমণ চালাবেন। এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে এই 3টি বিষয়কে কেন্দ্র করে পাশ্চাত্য চিন্তাধারার সবকিছু গড়িয়ে পড়বে। নিটশে এই কাজটি এমন ভলকানো স্টাইলে তার রচনায় করেছেন যে তিনি দার্শনিক সিস্টেম শৃঙ্খলিত বিচার বিশ্লেষণের কোনো তোয়াক্কাই করেননি। অর্থাৎ একাডেমিকভাবে দর্শনের যে সুশৃঙ্খলিত ধারা মেনে সিস্টেম্যাটিকলি একটা চিন্তাধারা প্রকাশ করতে হয় তা নিয়ে নিটশে তেমন মাথা ঘামাননি। তাই নিটশে যেভাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন, এতে করে তার লেখা হয়ে উঠেছে প্রফেসির মতো। অর্থাৎ তিনি যেন সেই সময়ে বসে আগামী 200 বছরের মানবজাতি ও পৃথিবীর ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন। তিনি দেখে ফেলেছিলেন যে আধুনিকতার অগ্রগতির সাথে সাথে কি ভয়াবহ বিপদ আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে। দাস স্পেক জরথুস্ট্র বইটির প্রথম ভলিউম তিনি মাত্র কয়েকদিনে লিখে ফেলেন। নিটশের এই বইয়ের দিকে আমরা তাকালে দেখব যে বইটি লেখার সময় যেন তার উপর কোনো কিছু ভর করেছিল। একদম ওহি নাজিলের মতো করে যেন তার লেখা প্রসব হয়েছে। লেখাগুলোকে পড়ে দেখলে একে দার্শনিক ধাঁচের লেখার চেয়ে পোয়েটিক তথা কাব্যের মতো মনে হয়। তবে নিটশের লেখাগুলো যে প্রচুর ইনসাইট ও অন্তর্জ্ঞানে ভরপুর, এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। নিটশে তার দাস স্পেক জরথুস্ট্র বইতে প্রথমবারের মতো এমন কাউকে হাজির করলেন যা এই বিশ্ববাসী ভুলেই গিয়েছিল। নিটশের হাত ধরে যেন পারস্যের শুভত্বের প্রচারক, আলোকপ্রাপ্ত গুণী ব্যক্তি জরথুস্ট্র আবার প্রাণ ফিরে পেলেন। অথবা বলা যায় জরথুস্ট্র যেন অকস্মাৎ নিটশের অন্তরে এসে গুনগুন করে সে সময় গাইছিলেন, হে নিটশে, তুমি কি আমায় ভুলে গেছো? আগামী বিশ্বের ঘন অন্ধকারে তুমি আমাকে পাহাড় থেকে নিচে জনপদের কাছে নিয়ে যাও।
ও সেখানে গিয়ে প্রচার করো আমার মহামূল্যবান সতর্কবার্তা ও তাদেরকে শোনাও আনন্দ উল্লাসের মিষ্টি মুখর ধ্বনি। জরথুস্ট্রের পাহাড় থেকে অবতরণ ও ঈশ্বরের মৃত্যু। নিটশের মুখ দিয়ে উচ্চারিত হওয়া প্রফেট জরথুস্ট্র ছিলেন প্রাচীন আমলের পার্সিয়ান প্রফেট জরথুস্ট্র। বইটি শুরু হয় এই বলে যে জরথুস্ট্রের বয়স যখন 30 বছর তখন তিনি পাহাড়ে চলে যান। এরপর তিনি নীরবে নিভৃতে 10টি বছর সেখানে কাটিয়ে দেন। কিন্তু একদিন সকালে তার মনে হতে থাকে যে এই একাকিত্বে বসবাসরত নীরবতার আনন্দ তিনি আর তার মাঝে ধরে রাখতে পারবেন না। তাকে জনপদের মাঝে সেই অমৃত সুধা বিলিয়ে দিতে হবে। অতঃপর তিনি পাহাড়ের চূড়া বেয়ে বাজার লোকারণ্যের উদ্দেশ্যে পথ চলতে আরম্ভ করে দেন। পাহাড় থেকে নেমে আসার পথে তার সাথে দেখা হয় এক বৃদ্ধ সন্ন্যাসীর। এই সন্ন্যাসীর সাথে জরথুস্ট্রের আগেও দেখা হয়েছে, তবে সেটি ছিল 10 বছর আগের ঘটনা। সন্ন্যাসী পাহাড় থেকে নেমে আসা জরথুস্ট্রের দিকে তাকায়। তার কাছে মনে হতে থাকে 10 বছর আগের জরথুস্ট্র ও 10 বছর পরের জরথুস্ট্রের মাঝে এসেছে লক্ষণীয় পরিবর্তন। সন্ন্যাসী জরথুস্ট্রকে বলেন, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা তখন তুমি হয়ে এসেছিলে ভস্ম হওয়া ছাই হয়ে, কিন্তু আজ তোমার হৃদয়ে আমি দেখতে পাচ্ছি আগুনের আলোকছটা। এরপর সন্ন্যাসী জরথুস্ট্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি জ্ঞান ও প্রজ্ঞা বিতরণ করার ঝামেলার মধ্যে জড়াতে যাচ্ছ কেন? তার চেয়ে বরং তুমি এই পাহাড়েই তোমার নীরব নিভৃতে থাকা জীবনের আনন্দের স্বাদ গ্রহণ করতে থাকো। তোমার কথা তো জনগণ বুঝবে না, কেন শুধু শুধু নিজের ঝামেলা বাড়াচ্ছ? জরথুস্ট্র সন্ন্যাসীকে পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি এই পাহাড়ে কি করছেন? সন্ন্যাসীটি বলেন, আমি গান গাই, কাঁদি, হাসি ও ঈশ্বরের প্রার্থনা করি। এই জবাব শুনে জরথুস্ট্র হেসে ফেলেন। তারপর তিনি সন্ন্যাসীকে শুভকামনা জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে নেন এবং পাহাড় বেয়ে চলতে আরম্ভ করেন। সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিতে নিতে জরথুস্ট্র আপন মনে বলতে থাকেন, এও কি সম্ভব? এই বৃদ্ধ সন্ন্যাসী এখনো পর্যন্ত কি শুনতে পায়নি ঈশ্বর মারা গেছে? সুপারম্যানকে ধারণ করো। ঈশ্বরের মৃত্যু, এটাই সম্ভবত নিটশের সবচেয়ে জনপ্রিয় আইডিয়া। নিটশের এই আইডিয়ার সাথে মানুষের আত্ম অতিক্রমণ এবং নীতিনৈতিকতা সম্পর্কে তার যে ভিন্ন ধর্মী দৃষ্টিভঙ্গি তা গভীরভাবে সম্পর্কযুক্ত। ঘটনা সামনে এগোনোর সাথে সাথে এই সম্পর্কের বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। যখন জরথুস্ট্র শহরে পৌঁছলেন তখন তিনি দেখতে পেলেন যে একজন তামেশগীর তথা দড়ির উপর দাঁড়িয়ে থাকা খেলা দেখানো ব্যক্তিকে কেন্দ্র করে জনগণের জমায়েত হয়েছে। জরথুস্ট্র জনতার মাঝে ভিড়ে গেলেন। তামেশগীর ব্যক্তিটি যেই না দড়ির উপর হাঁটতে আরম্ভ করবে তখন জরথুস্ট্র জনতার সামনে দাঁড়িয়ে পড়লেন। এটাই হলো সে সময় যখন তিনি উচ্চারণ করেন, বিহোল্ড, আই টিচ ইউ দ্য সুপারম্যান। জরথুস্ট্র তার বক্তৃতা জারি রাখলেন। তিনি দীর্ঘক্ষণ ধরে তার কথাগুলো বলে যেতে লাগলেন। তার কথার সারবস্তু হলো, মানুষ যে অবস্থায় বিচরণ করছে সে অবস্থা থেকে তাকে আরও ঊর্ধ্বে উঠতে হবে। এজন্য জরথুস্ট্র তাদেরকে সুপারম্যান হবার শিক্ষা দেন। জরথুস্ট্রের দীর্ঘ বক্তব্যের পর জনগণরা তার কথা বোঝা তো দূরের কথা, তারা কেবল হাসতে থাকে এবং তাকে আরেকজন সার্কাস পারফর্মার অথবা দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তির ওয়ার্ম আপ পারফর্মার হিসেবে গণ্য করেন। এরকম অদ্ভুতভাবে বইয়ের ভূমিকা শুরু করার পেছনে নিটশের লেখাকে কিভাবে লোকেরা গ্রহণ করবে এ বিষয়ে তার ভেতরে থাকা অস্বস্তির ব্যাপারটাও ফুটে ওঠে। হয়তো এই বইটির কথা শুনে জনগণরাও তাকে একজন দার্শনিক শোম্যান হিসেবে গণ্য করবে। আমজনতা জরথুস্ট্রের গভীর কথাগুলোকে যেভাবে হালকাভাবে নিয়ে হেসে উড়িয়ে দিয়েছিল, আমরা যদি সেই ভুল করতে না চাই এবং নিটশেকে বাস্তবিকভাবে বুঝতে চাই তাহলে নিটশের মূল ধারণাগুলোকে আমাদের গভীরভাবে বুঝতে হবে। ধসে পড়া পুরনো মূল্যের খুঁটি। নিটশে মনে করতেন যে মানব জাতির নীতিনৈতিকতা এবং ঈশ্বর একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যখন নিটশের চরিত্র জরথুস্ট্র ঘোষণা দিলেন যে ঈশ্বর মারা গেছে, তখন তিনি কেবল ধর্মের ওপরে আঘাত হানলেন না, বরং তিনি এর চেয়েও বিরাট পরিসরে আঘাতটা বসালেন। ঈশ্বর এখানে কেবল সেই জিনিস নয় যা দার্শনিকরা ধর্মতত্ত্বের শাখায় আলোচনা করে থাকেন কিংবা ধার্মিকেরা হাত তুলে প্রার্থনা করে থাকেন। এখানে ঈশ্বর হলেন যত ধরনের উচ্চ মূল্য যা আমরা ধারণ করি সেটা। ঈশ্বরের মৃত্যু কেবল কোনো দেবতা বা আসমানে বসে থাকা কারো মৃত্যু নয়, বরং ঈশ্বরের মৃত্যু হলো আমাদের মাঝে লালিত পালিত হওয়া উচ্চ নৈতিক মূল্য। নিটশে দর্শনের একটা কেন্দ্রীয় বিষয় হলো রি-ইভ্যালুয়েশন অফ অল ভ্যালুস তথা সকল মূল্যের পুনর্বিবেচনা।
এটির মাধ্যমে নিচ্ছে নীতিনৈতিকতা, জীবনের অর্থ বা উদ্দেশ্য নিয়ে আমাদের যে অভ্যস্ততা তৈরি হয়েছে সেটার উপর তিনি প্রশ্ন করার পদক্ষেপ নেন। এই পুনর্বিবেচনা করতে গিয়ে নিচ্ছে বারবার বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এমন এক যাত্রায় বের হব যার মাধ্যমে আমাদের অতীতের সব কিছু আমূল পাল্টে যাবে। গতানুগতিক খারাপ ও ভালোর ধারণা আমরা পাল্টাতে বাধ্য হব। এই পুনর্মূল্যায়ন এমন একটা অবস্থায় নিয়ে গিয়ে আমাদের ফেলবে যে এটা হবে জীবনের প্রতি ইতিবাচক ও আনন্দ এবং উৎসবের দর্শন। নিচ্ছে বলেন, অনেক জিনিসই আছে যেটাকে আমরা ভালো বলে মনে করি তা আসলে খুবই সীমাবদ্ধ। কেবল তাই নয়, এটি জীবন থেকে আমাদের নজর সরিয়ে দেয়। উদাহরণস্বরূপ, আমরা মনে করি যে জনগণের সামনে বোকা হওয়াটা ভালো নয়, লজ্জাজনক বিষয়, কিন্তু এটা মেনে নেবার ফলে আমরা আনন্দে রাস্তায় নাচতে পর্যন্ত পারি না। আমরা এতটাই ভীত হয়ে যাই আশপাশের মানুষের দ্বারা যে আমরা নাচতে পর্যন্ত ভয় পাই, যা জীবনের একটি অংশ। আমরা মনে করি কামনা বাসনা এগুলো হলো পাপ। তাই যখন এসব আমাদের মনে উদিত হয় তখন আমরা নিজের ওপর অত্যাচার করতে পিছপা হই না, যা সম্পূর্ণরূপে জীবনের গতিকে অস্বীকার করে। আমরা দিনের পর দিন অপছন্দের ও অর্থহীন কাজ করে কাটিয়ে দেই। ব্যাপারটা এমন নয় যে এগুলো আমাদের করা অতি প্রয়োজন, বরং আমরা ভেতরে ভেতরে এটা অনুভব করি এটা তো আমাদের দায়িত্ব, তাই এটা করা দরকার। আসলে আমরা দায়ে পড়ে দায় সারা কাজ করি, যার ফলে কাজের মাধ্যমে জীবন ও সমাজের কোনো মঙ্গল হয় না। আগা থেকে গোড়া পর্যন্ত সিস্টেম লসের খেসারতি দিয়ে যেতে হয়। নিচ্ছে এমন জীবন বিমুখ দর্শনের বিরোধিতা করেন যাতে করে মানবজাতি তাদেরকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটি দেখতে পারে। জীবনের প্রতি অপমান। জরথুস্ত্র তার অতিমানবের আগমনের ঘোষণা দেওয়ার পর তিনি সাথে সাথে ধর্মের মূল ভিত্তিতে আঘাত হানেন। জরথুস্ত্র বলেন, অতীতে ঈশ্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা ছিল সবচেয়ে বড় অপমান, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় অপমান হলো জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তিনি মনে করেন পাহাড়ে থাকা ওই বৃদ্ধ সন্ন্যাসীটি এই ভুলটি করেছিলেন। তিনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ে বসে এমন এক ঈশ্বরের আরাধনা করছেন যার কোনো অস্তিত্বই নেই। এই কারণে তিনি জীবনের বিরুদ্ধে পাপ কাজ করছেন। ঈশ্বরের মৃত্যু তথা সমস্ত মূল্যবোধের মৃত্যুর পেছনে যে ইতিহাস তা নিটশে তার রচনায় ব্যক্ত করে গেছেন। কিভাবে বাস্তব জগৎ তথা রিয়েল ওয়ার্ল্ড মিথে পরিণত হয়ে গেল তা তিনি তার টুয়াইলাইট অব দ্য আইডলস বইতে উল্লেখ করেছেন। এই বইটির সাবটাইটেলে লেখা আছে হিস্টরি অফ অ্যান এরর, অর্থাৎ একটি ভুল ইতিহাস। এটা হলো পাশ্চাত্য দর্শনের এক পেজের সংক্ষিপ্ত ইতিহাস। এই বইটির গল্প নিটশে শুরু করেন গ্রিক দার্শনিক প্লেটোকে দিয়ে। বাস্তব জগৎ, রিয়েল ওয়ার্ল্ড। প্লেটো জগতের মাঝে একটি সীমারেখা টেনে দুটি আলাদা জগৎ তৈরি করে ফেলেন। যে জগতে আমাদের 5টি ইন্দ্রিয় তথা হাত, চোখ, কান, নাক, জিহ্বা এসবের দ্বারা যা কিছু আমাদের কাছে উপস্থিত হয় সেটাকে প্লেটো অ্যাপারেন্ট তথা দৃশ্যমান জগৎ বলেছেন। অপরদিকে যা আমরা বুদ্ধি তথা ইন্টেলেক্ট এর মাধ্যমে জানতে পারি বা যা আমাদের কাছে উপস্থিত হয় সেটাকে তিনি বলেছেন বাস্তব তথা খাঁটি জগৎ। প্লেটোর কাছে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কিছু দেখে থাকি তা বাস্তব নয়, কেননা এগুলো পরিবর্তনশীল ও ধ্বংসশীল। তাই তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে বলেন, এমনও এক জগৎ আছে যা অপরিবর্তনশীল ও চিরস্থায়ী, আর এই জগৎকে বোঝা যেতে পারে বুদ্ধির মাধ্যমে। প্লেটোর কাছে এই ধারণা এসেছিল গণিত বিষয়ক গবেষণা থেকে। উদাহরণস্বরূপ, ত্রিভুজের যে আকার ও এর ধারণা তথা আইডিয়া এটা চিরস্থায়ী এবং একে বুদ্ধির মাধ্যমে বোঝা সম্ভব। আমরা জানি যে ত্রিভুজ হলো 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন ত্রিভুজের এই বৈশিষ্ট্য সবসময়ের জন্য সত্য। কেউ এটা নিয়ে ভাবুক অথবা না ভাবুক, ও জগতে যত ত্রিভুজই থাকুক না কেন এটা এমনই থাকবে। অপরদিকে আমরা দৃশ্যমান জগতে ত্রিভুজাকৃতির যা কিছু দেখি, যেমন স্যান্ডউইচ, পিরামিড, চকবোর্ড, অঙ্কিত ত্রিভুজের আকার ইত্যাদি সবকিছু সেই ত্রিভুজের বৈশিষ্ট্যগত আইডিয়া বা ধারণারই প্রতিফলন। অর্থাৎ বাস্তবিক দুনিয়ার ত্রিভুজের থেকে এখানে ত্রিভুজের বুদ্ধিজাত ধারণা গুরুত্বপূর্ণ। গণিত দ্বারা উৎসাহিত হয়ে প্লেটো তাই তার সিদ্ধান্তে বলেন, বুদ্ধির মাধ্যমে সমগ্র অপরিবর্তনশীল ও চিরস্থায়ী জগতের ধারণাসমূহের ব্যাপারে জানা সম্ভব। অপরদিকে ইন্দ্রিয়ের মাধ্যমে কেবল সেই বুদ্ধিজাত ধারণার জগতের প্রতিচ্ছবিকে জানা ও দেখা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, আমরা যদি ভারতের কথা বলি তাহলে ভারত নামক এক আইডিয়া বা ধারণার জগৎ আছে যা কেবল বুদ্ধি মাধ্যমে জানা যায়, আর সেই জগৎ থেকে ভারতের সব উদাহরণ এই দুনিয়াতে প্রতিচ্ছবি বা ছায়া আকারে প্রদর্শিত হয়। এক হিসেবে প্লেটোর আইডিয়া বা ধারণার জগতে যা আছে তা একেবারে নিখুঁত ও খাঁটি। অপরদিকে ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত দৃশ্যমান এই জগৎ হলো ত্রুটিযুক্ত। এখন নিটশে প্লেটোর এই চিন্তাধারা উল্লেখ করে স্বয়ং তার দার্শনিক চিন্তাতেই খুঁত খুঁজে বের করলেন
নিটশের মতে প্লেটো জগৎকে দুই ভাগ করে বুদ্ধির জগৎকে এতটাই প্রাধান্য ও এর উপর পবিত্রতা এতটাই আরোপণ করেছেন যে তার কাছে এই ইন্দ্রিয় সর্বস্ব দৃশ্যমান ছায়াময় জগৎ তুলনামূলকভাবে অগুরুত্বপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ প্লেটো মানুষের দুই চোখ দিয়ে দেখা দুনিয়াকে পাশ কাটিয়ে এক বুদ্ধির জগতে গিয়ে আশ্রয় নিয়েছেন ও সেখানেই জীবনের সকল প্রকার মূল্যকে আরোপিত করেছেন। ফলে আমরা সাধারণেরা যে জগতে বাস করি তার প্রতি এক উদাসীনতা এসে যায়। আর নিটশের জরথুস্ট্র এটাকেই এই পৃথিবী ও জীবনের প্রতি করা সবচেয়ে বড় অপমান বলে মনে করেন, কারণ এই দুনিয়ার প্রতি উদাসীনতাই আমাদেরকে এই জগৎকে ফুলে ফলে সাজিয়ে তোলার পরিবর্তে কোনো এক স্বর্গীয় পবিত্র ধারণা বা আইডিয়ালিস্টিক জগতের আশায় মোহগ্রস্ত করে তুলে বিভ্রান্তিতে ফেলে রেখেছে। খ্রিস্টীয় নৈতিক মূল্য। প্লেটোর এই জগৎকে দুই ভাগে ভাগ করে ফেলার সূত্র ধরে নিটশে খ্রিস্টান ধর্মীয় নৈতিক মূল্যবোধের দিকে তাকালেন। তিনি আশ্চর্যভাবে খেয়াল করে দেখলেন যে এখানে প্লেটোর আদর্শ বাস্তব জগৎ উপস্থিত। প্লেটো যেটাকে বাস্তব জগৎ, ভাবের জগৎ বলেছেন, সেটাই খ্রিস্টান ধর্মে পরকাল, স্বর্গ ইত্যাদি মূল্যে বা প্রতিশ্রুতিতে প্রতিস্থাপিত হয়ে গেছে। নিটশের মতে খ্রিস্টান ধর্মে যেভাবে এই দুনিয়াকে দেখা হয় তা কম গুরুত্বপূর্ণ। অন্যদিকে পরকাল বা স্বর্গ তথা মৃত্যুর পরের জগৎ এখানে এই দুনিয়া থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ। যেখানে প্লেটোর ভাবের জগৎকে জানা যাবে কেবল বুদ্ধির মাধ্যমে, সেখানে খ্রিস্টীয় এই পরকাল ও স্বর্গ অর্জন করা সম্ভব কেবল মৃত্যুর পর, এবং আমরা যদি খ্রিস্টান ধর্মের নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে চলি। এটাকে মৃত্যুর পর ইসলামে থাকা জান্নাতের প্রতিশ্রুতির সাথে মিলিয়ে দেখা যায়। কেবল ইসলাম, খ্রিস্টান নয়, হিন্দু, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে এই পরকাল স্বর্গের ধারণার সাথে একে মিলিয়ে দেখা যায়। প্লেটোর ভাবের জগৎ, খ্রিস্টীয় স্বর্গ, পরকাল এসবের ভেতর সাধারণ যে যোগসূত্র রয়েছে তা হলো দুই জায়গাতেই বর্তমান বাস্তব দুনিয়াকে অগুরুত্বপূর্ণ ভাবা হয়। এই দুনিয়া যেন এক মাধ্যম হয়ে ওঠে যাকে আশ্রয় করে ভাবের জগৎ ও পরকালের স্বর্গপ্রাপ্তি নিশ্চিত হয়। এজন্য নিটশে ঘোষণা দেন যে খ্রিস্টান ধর্ম আমাদেরকে নগদ জীবনকে অস্বীকার করে বাকিতে থাকা পরকাল তথা অন্য আরেক জীবনের প্রতিশ্রুতি দেয় ও আশা দেখায়। প্লেটোনিক দর্শন ও খ্রিস্টীয় ধর্মীয় মূল্যবোধ উভয়ই আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে প্রবলভাবে প্রভাবিত করে। এজন্য আমরা দেখতে পাবো যে ধার্মিক সাধু সন্ন্যাসীরা অপুষ্টির শিকার, তাদের শরীরের কাপড় ছেঁড়া ফাটা, তারা নিজেরাই নিজেদেরকে যন্ত্রণা দেন, সমাজ বিচ্ছিন্ন হয়ে থাকেন। এসব তারা করেন কারণ এতে তাদের কোনো এক স্বর্গীয় জগতে পুনরুত্থান লাভ হবে। এজন্য তারা এই জগৎকে ভালোবাসার বদলে অন্য জগৎকে ভালোবাসেন, তারই কামনায় বিভোর থাকেন। এজন্য তাদের এই গরিবই, নিজেদের প্রতি অবহেলা পৃথিবীকেও গরিব অবহেলায় আচ্ছন্ন করে রেখেছে। নিটশে এ কারণেই বলেন, তাদের এই দর্শন ও ধর্মীয় মূল্যবোধ জীবনকে প্রাচুর্যতায় ও ভালোবাসায় সিক্ত করে না, বরং এটা জীবনকে অস্বীকার করে একে চরম অপমানিত করে। এর ফলে দেখা যায় যে আমরা এমন এক দুনিয়ায় বসবাস করি যেখানে আনন্দ করতে গেলেও ঝামেলা পোহাতে হয়। আমরা আনন্দিত হতে পারি না, সবসময় এক দুঃখ ভারাক্রান্ত মুখ নিয়ে আমাদের থাকতে হয়। আমরা ভীত হয়ে জীবনযাপন করি। আমাদের বেশি আনন্দ করা যাবে না, সুখী হওয়া যাবে না, কারণ সুখী হলেই নেমে আসবে গজব, যার নাম দুঃখ। আনন্দিত হলে ঈশ্বর আমাদের উপর নারাজ হয়ে যাবেন। এ কারণে আমরা ঈশ্বরকে যতটা না ভালোবাসি তার চেয়ে বেশি ভয় করি, কেননা তার অনুকম্পা ছাড়া তো আমরা স্বর্গ লাভ করতে পারবো না। এ কারণে যিশু কখনো হাসেননি, কারণ তিনি আনন্দ নয়, তিনি তার অনুসারীদের জন্য বহন করেছেন দুঃখের ক্রুশ কাষ্ঠ। অপরদিকে নিটশের জরথুস্ট্র একেবারে বিপরীত। তিনি মানুষকে আনন্দিত হতে বলেন, তিনি ঈশ্বরকে ভয় নয় ভালোবাসতে বলেন। তিনি পরকাল স্বর্গ নয় বরং এই জীবনকে ভালোবাসা ও আনন্দের রঙে রাঙিয়ে তুলতে বলেন। কথিত আছে যে জরথুস্ট্রের যখন জন্ম হয় তখন তিনি হেসেছিলেন। এই পৃথিবীর সকল শিশু কাঁদে আর জরথুস্ট্র জন্মানোর পর হাসেন। এই হাসির মাধ্যমে নিটশের জরথুস্ট্র পৃথিবীকে আনন্দে ভরিয়ে তুলতে চায়। এজন্য তিনি পাহাড় থেকে মানুষদের উদ্দেশ্যে নেমে আসেন। নিটশে জরথুস্ট্রের পাশাপাশি লালনও একই কথা বলেন, শুনি মরিলে পাবো বেহেস্ত খানা, তা শুনে তো মন মানে না, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে। লালনও বাকির লোভ করে নগদ জীবনকে নষ্ট করতে চান না। তিনি এই জীবনের প্রশান্তি সৌন্দর্যের কথা বলেন, তিনি এই জীবনকে রাঙিয়ে তুলতে বলেন। আমরা এই জীবনের প্রতি এতটাই অনীহাতে ডুবে গেছি যে আমরা অন্য জগতের কল্পকাহিনী কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছি। নিটশে এই কারণে সকল ধর্মে থাকা পাদ্রী, পুরোহিত, মোল্লা, রাবাইদের প্রিচার্স অফ ডেথ
তথা মৃত্যুর বাণী প্রচারক হিসেবে ঘোষণা করেছেন। কেননা তারা যেভাবে আমাদের কাছে ধর্মের বাণীগুলোকে তুলে ধরেছেন তা মোটেই জীবনধর্মী নয়, বরং এটা জীবন বিমুখী। অথচ যাদের হাত ধরে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল তারা মোটেই এমনটা কামনা করেননি। ধর্মের মাঝখানে এই অধার্মিক লোকদের আগমনই জীবনকে আজ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এখন একটা প্রশ্ন চলে আসে, নিটশে যদি ধর্মের সাথে যে ট্র্যাজেডি ঘটেছে তার কথাই উল্লেখ করেন, তাহলে তিনি ধর্মের মূল কেন্দ্রবিন্দু ঈশ্বরকেই কেন মেরে ফেললেন? এর জবাব খুঁজে পেতে হলে আমাদেরকে তাকাতে হবে 18শো শতকের জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দিকে। নিটশের কাজকর্মকে বুঝতে হলে তার দর্শন বোঝাটা জরুরি। ধরা ছোঁয়ার বাইরে থাকা জগৎ। দার্শনিক কান্ট জ্ঞানের সীমার ব্যাপারে আগ্রহী ছিলেন। তিনি তার ক্রিটিক অফ পিওর রিজন বইতে সিদ্ধান্ত টানেন যে আমাদের পক্ষে জগৎকে অ্যাজ ইট ইজ ইন ইটসেলফ, অর্থাৎ তার মতো করে জানা সম্ভব না। প্লেটো যেভাবে বুদ্ধির সাহায্যে জানা যাবে বলে মনে করেন, কান্ট সেটাকে নাকচ করে দেন। পাশাপাশি মৃত্যুর পর যে পরকালের প্রতিশ্রুতি দেওয়া হয় তার মাধ্যমে জগৎকে জানা সম্ভব না। এভাবে কান্টের দর্শন অজ্ঞেয়বাদে পরিণত হয়। আমরা মনে করি যে জগৎ আছে, কিন্তু এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখন কান্ট এই সিদ্ধান্তে কিভাবে আসলেন সেটার জন্য তিনি অনেক জটিল যৌক্তিক বিচার বিশ্লেষণের সিঁড়ি ভেঙে ভেঙে তা তার ক্রিটিক অফ পিওর রিজন বইতে ব্যক্ত করেছেন। আমি যখন কান্টের দর্শন নিয়ে এই কোর্সে বিস্তারিত আলোচনা করব তখন এই প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করব। আপাতত নিটশেতে ফিরে আসা যাক। নিটশে যখন কান্টের দর্শন সম্পর্কে ধারণা নিলেন তখন তার কাছে মনে হলো যে যদি প্রকৃত বাস্তব জগৎ সম্পর্কে বৌদ্ধিক কিংবা নীতিগতভাবে নাই জানা যায়, সেখানে যদি পৌঁছানোই না যায়, হোক সেটা এই জগৎ কিংবা পরের জগৎ, তাহলে এটা একটা অপ্রয়োজনীয় অনাবশ্যক একটা আইডিয়া হয়ে দাঁড়ায়। ফলে এটা এমন একটা ধারণা যেটাকে আমাদের অতিক্রম করতে হবে। ঈশ্বর যদি মারাই যায় তাহলে নিশ্চয়ই হবেন সেই ব্যক্তি যিনি সেই লাশের উপরে হোঁচট খাবেন। অতঃপর তিনি চোখ মিলে দেখতে পাবেন যে খুনটা আসলে তিনি করেননি, তার বহু আগেই কান্ট পিস্তল দিয়ে ঈশ্বরকে খুন করেছেন। তারপর রিভলভার থেকে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে নিটশের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করেছেন। এরপর নিটশের ফিঙ্গারপ্রিন্ট পিস্তলে বসিয়ে দিয়ে পালিয়ে গেছেন। অতঃপর নিটশের জ্ঞান ফিরলে তিনি দেখবেন তার হাতে পিস্তল এবং তার সামনে ঈশ্বরের লাশ, এবং তিনি চিৎকার মেরে বলবেন, ঈশ্বর মারা গেছে, আমরাই তাকে খুন করেছি। দীর্ঘ সময় ধরে করে আসা দার্শনিক ভুল। একবার যখন আমরা এই রিয়েল ওয়ার্ল্ড তথা প্রকৃত জগতের ধারণা থেকে বেরিয়ে আসতে পারবো, ঠিক তার সাথে সাথে প্রকৃত জগৎ ও দৃশ্যমান ছায়া জগৎ ভেঙে পড়তে আরম্ভ করবে। এভাবে প্রকৃত জগৎ অবশেষে একটা মিথ বা কাল্পনিকতায় পরিণত হবে। আধুনিকতার উত্থানে এটি তার পূর্বের বাস্তবতা হারিয়ে ফেলবে। নিটশে বলেন যে আমরা আসল জগৎকে ধ্বংস করে ফেলেছি, তাহলে আর কোন জগৎ পড়ে থাকে? হয়তো এই দৃশ্যমান জগৎ, কিন্তু না, আসল তথা বাস্তব জগৎ ধ্বংসের পাশাপাশি আমরা এই ইন্দ্রিয় সর্বস্ব দৃশ্যমান জগৎও ধ্বংস করে ফেলেছি। এবার নিটশে স্পষ্টভাবে দেখতে পেলেন যে এই দীর্ঘ দার্শনিক ভুলের পদযাত্রার শেষ ঘটিকে। এতদিন যাবৎ দর্শন দৃশ্যমান জগৎ ও বাইরে থাকা অন্য আসল জগতের মাঝে পার্থক্য করে কেবল টানা হেঁচড়া চালিয়েছে। এভাবে দুই জগৎ নিয়ে অনবরত সংঘর্ষ চলে আসছিল দর্শন ও দার্শনিকদের মাঝে। এই সংঘর্ষ ও পার্থক্যের সমাপ্তিকে নিটশে বলেন মানব জাতির সর্বোচ্চ চূড়া। এই চূড়াতে এসেই জরথুস্ত্রের যাত্রা আরম্ভ হয়, অর্থাৎ সবকিছু শেষ যেখানে হয়ে গিয়েছে সেখান থেকেই নিটশের জরথুস্ত্রের পদযাত্রা আরম্ভ হয়। এটাই হলো নিটশের সেই মুহূর্ত যখন আমরা বুঝতে পারি যে জগৎ আসলে দুইটা নয়, জগৎ মূলত একটাই। আমরা তখন পরজগতের ভরসায় আরোপিত করা সকল মূল্যকে পুনর্বিবেচনা ও সংস্কার করতে বাধ্য হই। আমরা তখন মানুষ বলতে আসলে কি বোঝায় এটাকে পর্যন্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হই এই চূড়ান্ত পয়েন্টে এসে। যখন আমরা এই দার্শনিক ভ্রান্তিকে দেখতে সমর্থ হই তখন আমাদের আজন্ম লালিত মানুষ সম্পর্কিত পুরনো ধারণাকে আমরা অতিক্রম করতে উদ্যত হই। সুপারম্যান হলো নিটশের সেই দূরদর্শী চিন্তা যা সকল ইতিবাচকতাকে ধারণ করে, জীবনকে সে পজিটিভভাবে গ্রহণ করে, আর ইতিবাচকতা ও জীবনের প্রতি শ্রদ্ধা এতটাই বিশাল হয়ে ওঠে যে এতে সকল নেতিবাচকতাও সমাহিত হয়ে যায়। এই জন্য নিটশে বলেন, যথার্থই মানুষ একটি কলুষিত স্রোত, অতএব হতে হবে মহাসমুদ্র। যে সমুদ্র ধরবে কলুষিত নদীকে কিন্তু নিজে হবে না কলুষিত। শোনো, আমি প্রচার করছি মহামানবের আবির্ভাব। তিনি সেই সমুদ্র যে সমুদ্রে লীন হয়ে যাবে সমস্ত কলুষ, সমস্ত পাপ। সুপারম্যান এমন এক শক্তি যা কোনো পরজগতের অর্থের পরোয়া করে না। সে এই জমিনের, সেই পৃথিবীর। নিটশের প্রভাব ও নাৎসি বাহিনী। নিটশের লেখাপত্র তার জীবদ্দশায় তেমন পাঠক জনপ্রিয়তা পায়নি।
এ কারণে তাকে তার দাস স্পেক জরথুস্রা বইটির শেষ পার্টের জন্য নিজের পকেটের টাকা গুনতে হয়েছিল। কিন্তু তার মৃত্যুর 30 বছর পর নিটশের সুপারম্যানের আইডিয়া হিটলারকে প্রভাবিত করে, কিন্তু হিটলার সেটিকে তার নাৎসিজম এর পরিকল্পনা ও রাজনৈতিক স্বার্থের উদ্দেশ্যে ব্যবহার করেন। নিটশের সুপারম্যানের আইডিয়া এবং বিশেষ করে ইহুদি ও খ্রিস্ট ধর্মের মোরালিটিকে উৎখাত করার বিষয়টি হিটলারকে তার স্বার্থ চরিতার্থ করার বিষয়ে সার্টিফিকেট প্রদান করে। কিন্তু নিটশে মোরালিটি উৎখাতের কথা বলতে গিয়ে যে অস্তিত্বগত শূন্যতা ও একে পুনর্মূল্যায়ন করে যে নবজাগরণ ও নয়া জীবনমুখী অর্থের দিকে ইঙ্গিত দিতে চেয়েছিলেন, হিটলার তা বুঝে উঠতে পারেননি। যেখানে নিটশে তার দর্শনের মাধ্যমে এক জীবনমুখী বৈচিত্র্যময় পেগান ইউরোপীয় মূল্যের স্ফুরণ ঘটাতে চেয়েছিলেন, সেখানে হিটলার তার লেখালেখিকে পুঁজি করে বড় পরিসরে সহিংসতার জন্ম দিয়ে ফেলেছিলেন। নিটশে নিজেও হয়তো তার দর্শনের এইরূপ ব্যবহার দেখে ভয় পেতেন। জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং সাম্রাজ্যবাদের সীমানা বৃদ্ধির যুগে বসে নিটশের এই লেখা অতি অবশ্যই বাধার সম্মুখে পড়বেই। দাস স্পেক জরথুস্ত্রা বইয়ের এক জায়গায় তিনি উল্লেখ করেন যে জাতীয়তাবাদ হলো বিচ্ছিন্নতা ও ব্যর্থতার একটি রূপ। যেখানে রাষ্ট্রের সমাপ্তি ঘটে গেছে সেখানটায় দাঁড়িয়ে জরথুস্ত্রা বলছেন, এখান থেকেই মানব সত্তার যাত্রা শুরু হবে, যে কিনা অগুরুত্বপূর্ণ হবে না। নিটশে যখন উন্মাদ হয়ে যান তখন তার বোন এলিজাবেথের কাছে লেখাগুলোর নিয়ন্ত্রণ চলে যায়। পরে তার বোনের সহায়তায় ও সম্মতিতে নাৎসি বাহিনীরা ইচ্ছাকৃতভাবে লেখাগুলোকে মিস ইন্টারপ্রেট করে। নিটশের লেখা পরবর্তীতে অনেক অস্তিত্ববাদী দার্শনিকদের প্রভাবিত করে। এর মাঝে থাকা বিখ্যাত ফ্রেঞ্চ দার্শনিক জা পল সার্ত্র নিটশে দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। নিটশের সুপারম্যানের মতো তিনিও মনে করতেন যে আমাদের প্রত্যেককেই নিজেদের অস্তিত্বের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। নিটশের পাশ্চাত্য দর্শনের উপর এমন তীব্র হাতুড়ি চালানোর ফলে তার বিষয়ে সমালোচনা পরবর্তীকালের দার্শনিকদের ব্যাপকভাবে আলোড়িত করে। এটি কেবল দর্শনে নয়, বরং পুরো ইউরোপীয় সংস্কৃতিতে প্রভাব ফেলে, যা এখনও প্রবহমান। আজকের ভিডিও এই পর্যন্তই। নিটশের বাকি আইডিয়াগুলো বিস্তারিতভাবে আমি পরের পর্বে ব্যাখ্যা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।